পরিমণি কিভাবে চলে, শাবনূর কিভাবে এত টাকার পয়সা পেল। আমি তো অশ্লীল, এটা আপনাদের কাছে সবারই প্রমাণ। আমি শাপলা, এটা হ্যান ত্যান লাভ লাভ। কিভাবে আপনার ইনকাম সোর্স কি এখন কিভাবে? তুমি আমার সাথে তো বুঝতেই পারছো আমার কথাটা। তুমিও ঘুরছো ফিল্মে, তুমিও মিডিয়াতে দেখছো। হ্যাঁ, চিটার বাটপার ছাড়া কিছুই নেই। পরিমণি কিভাবে চলে, শাবনূর কিভাবে এত টাকার পয়সা পেল, এই নায়িকাগুলা এত কোটিপতি গাড়ি, মানে আই মিন 50 কোটি টাকার একটা গাড়ি দিয়ে কিভাবে সে চলে, আমি 50 কোটি ধরলাম, সেই গাড়িটা সে সিনেমার মাধ্যমে কিভাবে পায়। কার কথা বলছেন? সাকিব মানে একটা বস্তির থেকে মেয়ে আইনা সুন্দর মেকআপ টেকআপ ওর সামনে দাঁড় করে দিল স্টার, কিন্তু আমরা কিন্তু সাকিবকে একসেপ্ট করি সবার আগে। আচ্ছা, শাবনূর ও কিন্তু গার্মেন্টসে চাকরি করার মেয়ে। পপি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাকে অনেকদিন পরে আমরা দেখতে পেলাম, বলা যায় যে সে পর্দায় দেখেছি আর প্রায় দীর্ঘ দেড় যুগ বা 1 যুগ পরে। এখন কি করা হয়? এখন অ্যাকচুয়ালি অবসরে আছেন। হ্যাঁ, অবসরে। কোনো মিডিয়া, কোনো মুভি এগুলোতে কাজ করছি না। হ্যাঁ, কাজের অফার আসে। ফিল্মের থেকে আমি নিজেই দূরে নিয়েছি। না, আমি নিজে ফিল্মটাকে আমি লাইক করি, ভালোবেসে ফিল্মে আমার ইন করা, কারো বাধ্যবাধকতা বা কারো পছন্দ গার্ল হয়ে ইন করা না। আমার ফিল্মে স্বাধীনভাবে আমার ভালো লাগা থেকেই আমি গিয়েছি। আচ্ছা, সেটা হলো আমি ফিল্মকে ভালোবেসেই আমি ফিল্মে গিয়েছি। আশা রাখি আমার এর আগের কথাটা যেটা আমি বলেছি সেটা দর্শক প্রিয়, এবং যারা আমাকে আদৌ দেখেননি, যারা সিনেমা দেখেননি আদৌ, আমার আশা রাখি এখন যে সোশ্যাল একটা মিডিয়া, যেটা যেমন আমরা আজকে ইউটিউবের একটা চ্যানেল পেয়েছি, একসময় ক্যামেরা লাগতো, এইটা লাগতো ভিডিও করার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য, যেমন আমরা চ্যানেলগুলোতে যেতাম, যেমন ATN বলেন, নিউজ বাংলা বলেন, বা ওখানে যে আমাদের ইন্টারভিউ দিতে হতো আমরা যখন র্যান্ডম কাজ করতাম, তো সেটা আমার কাছে আনকমফোর্টেবল মনে হতো। তখন আমি ইন্টারভিউ না দিয়েই আমি চলে আসছি যে না, সরি, আমি কাজ করব যেখানে, যে সেটা দেখে যদি দর্শক আমাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে আমি যে সিনেমাকে ভালোবেসে সিনেমা দেখে যে আমি সেটার প্রতি উইকনেস, সেটার মূল্য আপনার এই জায়গায় এসে ইন্টারভিউ দেওয়াটা আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আমি ডিরেক্টলি ATN বাংলা চ্যানেল যখন আমাকে ডাকা হয়েছে, আমি এভাবে জাস্ট তাকে অ্যান্সার করে চলে এসেছি যে আপনি যাবেন আমার ইন্টারভিউ নিতে FTC-তে, আমি আপনার এখানে আসছি, এটা কি ধরনের, আমি জানতাম না বলে, বুঝতাম না বলে জাস্ট আসা। তো এইভাবে আমি অ্যাকচুয়ালি আমি মানে আমার লাইফের একটা কিছু বললাম আর কি, সেটা আশা রাখি। একটা কথা আছে না যে জনগণ হলো মহা উৎসব, যে কোনো ব্যাপারে। আপনি এই যে দেখেন রাজনীতি করে মানুষের, রাজনীতিতে দুইটা দলের মধ্যে মনে করেন আমরা বিভক্ত, সে আওয়ামী লীগের ভক্ত, সে বিএনপির ভক্তটা মাঝে, তার মাঝেও আবার MP ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, এই দুইটা দল। আবার তাহলে ওই যে MP, ওই যে রাজনীতি, ওইখানেও আবার আরেক ধরনের রাজনীতি চলছে, তাই না? তো আমার কথা হলো তাহলে ভক্তটা কার, MP না শেখ হাসিনা না খালেদা জি, কোনটা? বাই দিস টাইম আমি কারো ব্যাপারে ব্যাড মানে কথা বলবো না। যে জিনিসগুলো আমি ফিল্মে যে পেয়েছি, যে জিনিসগুলো কাজ করতে যে পেয়েছি, সেটা হলো যে ধরনের কালচারে অভিনয়, যে নাচ ডান্স করলে আমরা এক ধরনের পোশাক পাই, কিন্তু না সিকোয়েন্সে আমরা সালোয়ার কামিজ বা জিন্স প্যান্ট আমরা এইটা পাচ্ছি। আমরা যখন ডান্স করতে যাচ্ছি তখন আমরা এক ধরনের পোশাক পাচ্ছি। হ্যাঁ, একটা শর্ট স্কার্ট হতে পারে, একটা শর্ট স্কার্টের সাথে আপনি শর্ট যে ড্রেসটা উপরের, একটা ব্রা কাটিং একটা ড্রেস পরাচ্ছেন, দিচ্ছেন আমাকে, ওয়েল নো প্রবলেম। কিন্তু আপনি যেই এই ডান্সের যে ডান্সের যে রিয়েল ডান্স স্টেপ, সেটা যদি আপনি বাদ দিয়ে আপনি কেউ হ্যান্ড শাওয়ার দিয়ে এমন করছে, কেউ আপনারা সবাই দেখেছেন কি ধরনের বিশ্রী একটা, আপনি অশ্লীল কাকে বলে, কত কি ধরনের নোংরামি মানে চলছে, তখন আমি স্টপ দিস মানে বললাম সিনেমাটাকে তখন। সুতরাং আপনি বলতে চাচ্ছেন যে অশ্লীল সিনেমার যে অভিযোগটা আপনার প্রতি বা আপনার আরো সহকর্মীদের প্রতি করা হয়, সেখান থেকে আপনি আসলে বুঝতে পারার পরে সরে গেছেন।
আমি বুঝতে পারার পরে আমি কাজ করেছি, হ্যাঁ ওকে ওয়েল, আপনি দিতে পারেন আমাকে। তো এর থেকে যে ড্রেসগুলো আপনি আমাকে পরাচ্ছেন, মানে যেটা যেমন শাড়ির সাথে এক ধরনের ড্রেস পরাচ্ছেন, যেমন ধরেন সে এক্সাম্পল বৃষ্টি আয়না জুড়ে ফিরে যাব না আজকে ঘরে, এটা হলো শাবনুর, তখন আমি আমার হয়তো জন্মও হয়নি। তো ওই যে ড্রেসটা, শাড়িটা, এটা শিপন একটা কাপড়ের নাম, মানে যেই হ্যাঁ, তো ওই যে বৃষ্টির এই কাপড়টাতে যে মেয়েটার শাবনুরের যে পেটটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটা কি আপনি কি অশ্লীল মনে করছেন না? ওইটা বড় ধরনের একটা অশ্লীল। এবং আমি এই ব্যাপারে এফবিসির এই ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা করে আমি টোটালি বললাম হোয়াট ইজ দিস আইডি কার্ড, একটা সিনেমার নায়িকার সেকেন্ড নায়িকা কি, ফার্স্ট নায়িকা কি, এগুলো আমি বুঝে উঠতে পারি না। আমি কাজ করেছি, যখন আমি এই টাইপের ড্রেস আপ পেয়েছি আমি ফার্স্টে ইগনোর করিনি, সেকেন্ডলি আমি অ্যাকসেপ্ট করে আমি কাজগুলো করেছি। কিন্তু আপনারা হয়তো যারা সিনেমা দর্শক, যারা সিনেমা হলে যান, আশা রাখি আপনারা সবাই যে দেখেছেন কি টাইপের ইংলিশ মুভি তৈরি হয়। আর আমি শাপলা সেই মেয়ে ইংলিশ মুভি করিনি, আমি ওইটাই করেছি। সেটা আমি আপনাদের একটা মেসেজ দিলাম যে দেখেন, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, ওই যে নাইম শাবনুর, তুমি এসেছিলে ওই পরশু, কাল কেন আসনি। আমি রোজনের একটা সিনেমার জিনিস তুলে ধরি, সেটা হলো সিনেমাটার নাম আমার মনে নেই, সেটা হলো যে এই কি যেন ওই দোলনায় দোলে দোলনা, এই যে লক্ষ্য চাঁদের যোছনা, উনি দেখেন তো, উনি নেপাল শুটিং করেছেন, আলমগীর সাহেব ছিলেন হিরো, তো উনি কি টাইপের ড্রেস পরেছেন। আচ্ছা আচ্ছা, তো এখন না আমি বলতেছি যে এই অশ্লীল যে আমাদের উপরে একটা অ্যাটাক হয়েছে, এখন আপনারা যে নাটক দেখছেন সেটাও কি অশ্লীল নয়? আচ্ছা, আপনি আমি এই জন্য আমি নিজ ভালোবাসায় যখন আমি অ্যাকসেপ্ট করেছি, এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি 2 years and 3 years-এ আমি 90 পিকচার ক্লোজ করেছি। আচ্ছা, 90টা ছবি আপনি করেছেন? আমি 90 পিকচার ক্লোজ করে, এবং আমি আমার কথাই যে এফডিসি যখন বলে যে এটা একটা পরিবার, আমরা যে ড্রেস আপ গুলো ইউজ করি, হ্যাঁ, শর্ট স্কার্ট বলেন যাই বলেন, অনেকে এসে বলতো কি টাইপের ড্রেস, আজান দিয়েছে হঠাৎ একদিন মাথায় কাপড় দিয়েছে, নিচে শর্ট স্কার্ট পরা একটা ডান্স ডিরেক্টর, নাম হলো খোকন, আশা রাখি আপনারা তাকে জানেন, নিচে খালি উপরে মাথায় ওড়না দিয়েছেন। তখন আমি স্টপ করে তাকে বললাম, শোনেন, আজান দিলে নামাজ পড়তে হয় এটা তো জানেন, কিন্তু আমি মাথায় যে কাপড় দিয়েছি নিচে খালি কি আমি উলঙ্গ? আমি কি পুরো উলঙ্গ? আমি এই কথাটা তাকে বলেছি, আমি তো উলঙ্গ না, আমি মাথায় কাপড় দিয়েছি, আজান দিলে মাথায় কাপড় দিতে হয়। আপনি মুসলমান না, আমি মুসলমান না, সম্মান দেখায় করলাম। হ্যাঁ, এই সিনেমা জিনিসটা, এই যে ক্যামেরা আজকে আপনি শিখছেন, এই যে ডান্স আপনি আমাকে করাচ্ছেন, আপনি মুদ্রা দেখায় দিচ্ছেন, সেই মুদ্রা আমি করতে পারি না, আমি আমার মতো করে ডান্স করব। এটা কি পার্টি সাটি ডান্স নাকি? আপনি ডান্সটা শিখছেন কিভাবে? একটা রিদিম আপনি আপনার আগে উস্তাদকে জানেন, আপনার উস্তাদের আগে আপনার উস্তাদকে জানেন। আপনি এফডিসির লোকজন, আপনি আমার পরিবার হতে পারেন না। আপনার কর্ম এটা, আমার ধর্ম এটা, আই মিন আমার কর্ম এটা। তো আপনারা দেখি তো আর মানে কথাবার্তা বলার আগে চিন্তাও করেন না যে কাকে কি ধরনের কথা বলবেন। আপনারা কি শট নিচ্ছেন, সুয়েল আরমান এদেরকে দিয়ে আপনারা এইভাবে, আমি কি দেখিনি এইসব ছবি? আপনারা ওই যে পিঙ্কি নায়িকা, শাইলা নায়িকা, এদের আপনার ভিতরে ব্রা নেই, আপনারা বৃষ্টির শট নিচ্ছেন, বাথটাবে শট নিচ্ছেন, এইসব শট নিয়ে আপনারা করছেন। আপনি কি আমাকে সেই নায়িকা মনে করছেন? কাপড় দিয়ে তৈরি করা আপনাদের ড্রেস নিয়ে আসেন, নিয়ে আসার পরে আমি জাস্ট বললাম, এখন ব্রার সাথে আর ওই যে বৃষ্টি আয়না জুড়ে এটার সাথে পার্থক্য করেন। ব্রা কি, যে জিনিসটা আপনারা তৈরি করছেন এটা তো ব্রারই একটা ফর্ম নাকি? হ্যাঁ, তা আপনাদের ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বড় ব্রেন আপনাদের না, জ্ঞান আপনাদের না। আমি বলেছি না, আমার ভালো লাগাটা কেন এসেছে সেটা আল্লাহ জানেন। তো এইখানে আসার পরে দেখলাম যে আপনাদের মতো স্টুপিড আমি আর দেখিনি।
আচ্ছা, আপনার অনেক কথাই শুনলাম, আপনার সে সময়কালের অনেক কথাই আপনি বলছেন। অনেক দিন যাবত আমাদের চলচ্চিত্রের লোকজন চেষ্টা করছে যে সিনেমাটাকে আরেকবার জনপ্রিয় করার। তো এখন ইদানিং দেখা যাচ্ছে আবার সেই জনপ্রিয়তাটা, হারানো জনপ্রিয়তাটা ফিরে পাচ্ছে, সবাই সিনেমা দেখছে। রিসেন্টলি সাকিবের প্রিয়তমা নামে একটা সিনেমা, তারপরে নাটকের একজন হিরো আরফান নিশো এর সুরঙ্গ সিনেমাটা রিলিজ হয়েছে। এরকম আরও অনেক সিনেমা রিলিজ হচ্ছে, মানুষ দেখতেছে, যাচ্ছে। এই সিনেমার বর্তমান যে জাগরণটা, এটা সম্পর্কে আপনি কি বলবেন? একটা আর্টিস্ট মেন পাওয়ার, ধরেন সাকিব বলেন, ফিল্মে এখন তো সাকিব সুপারস্টার, আর নায়িকা সুপারস্টার খেয়ে সাকিব মানে একটা বস্তির থেকে মেয়ে আইনা সুন্দর মেকআপ টেকআপ ওর সামনে দাঁড় করে দিল স্টার। কিন্তু আমরা কিন্তু সাকিবকে একসেপ্ট করি সবার আগে। আচ্ছা, গড গিফটেড ব্যাপার এটা। সেটা হলো যে এই যে একটা আর্টিস্ট যত বড় সুপারস্টার হোক, সে কিন্তু সর্বোচ্চ 50,000 রেমুনেশনের উপরে একটা মেন আর্টিস্ট যেটা, সে কিন্তু পায় না। এটা আপনাদের জানা আছে কিনা জানি না। এটা আমি 50,000 না 50 লাখ? 50,000-এর বেশি যায় না। আচ্ছা, একটা মেন আর্টিস্ট। আচ্ছা আচ্ছা, আই মিন সাকিবকে দিয়ে আমি বলছি। হ্যাঁ, সাকিব কিন্তু ফকিন্নির ছেলে না, ওই ছোট লোকের ছেলে না। বা আপনারা, আমি এই কথাটা বলছি যে নট অনলি সাকিব, শাবনূর, ও কিন্তু গার্মেন্টসে চাকরি করার মেয়ে। পপি, ওরা হলো গিয়ে ব্যবসা করতো। প্রভাতী উচ্চ বিদ্যালয় কেতেন যে স্কুলটার ডান পাশেই তাদের বাড়ি। আমি তাদেরকে ভালো করেই চিনি। আমি আমার পরিচয়টা তুলে ধরার আগে, আমি তো অশ্লীল, এটা আপনাদের কাছে সবারই প্রমাণ, আমি সাপলা, এটা হ্যান ত্যান লাভ লাভ। ফিল্মের 3টা অপশন আছে: প্রডিউসার অ্যাসোসিয়েশন, ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন, এবং ইলেকশনও হয়, এবং শিল্পী সমিতি। 3টা, এটা ইলেকশন হয়। ইলেকশন হওয়ার পরে দেন সেখান থেকে তৈরি হয় এক এক ধরনের ব্যাপার। তখন আমি বললাম, দেখেন, আমি শিল্পী সমিতি বলেন, যাই বলেন, আমি ভোট দিব না। পরিমণি বলেন, শাবনূর বলেন, পপি বলেন, এই নায়িকাগুলা এত কোটিপতি গাড়ি, মানে আই মিন 50 কোটি টাকার একটা গাড়ি দিয়ে কিভাবে সে চলে, আমি 50 কোটিই ধরলাম। সেই গাড়িটা সে সিনেমার মাধ্যমে কিভাবে পায়? কার কথা বলছেন? কিভাবে পেল এরা কিভাবে চলে? তাহলে আপনাদের কাছে আজ আমি তুলে ধরলাম যে এদের, আপনারা যদি কেউ না জানেন তাহলে ওইখানে যাবেন, সিনেমার জন্য একটা আর্টিস্ট ডাক দিবেন, দেখবেন তাদের এটার একটা সাইট আছে, সাইটগুলোর থেকে আপনারা জানতে পারবেন প্রডিউসার, শিল্পী সমিতি, ডিরেক্টর সমিতি। তারপরেই বুঝতে পারবেন আমার কথাগুলো ঠিক কি ঠিক না। পরিমণি কিভাবে চলে, শাবনূর কিভাবে এত টাকার পয়সা পেল। আরে আমার কথা হলো, আপনার যদি মন থেকে ফিল্মের প্রতি লাইক থাকে, আপনি যদি অভিনয় করেন, আপনার তো রেমুনেশনই থাকবে না। আমি তো রেমুনেশনই নিব না, আমি টাকাই নিব না, 25,000ই টাকা নিব না। আমার কি শখ কি? এখন আমরা টিকটক করি না, এটা করি না, এই করি না, একটা স্টিল তুলি না, একটা ছবি তুলি না। আমার যদি ফিল্মের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা থাকে, আমার যদি ইচ্ছা হয়, তাহলে তো আমি রেমুনেশন টাকাই নিব না প্রডিউসার কাছ থেকে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন না শব্দটা বোঝানো উচিত যে এই যে ফিল্মের জগতে যে টাইপের ক্যারেক্টার, তুমি আমার সাথে তো বুঝতেই পারছো আমার কথাটা। তুমিও ঘুরছো ফিল্মে, তুমিও মিডিয়াতে দেখছো। হ্যাঁ, চিটার বাটপার ছাড়া কিছুই নেই। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো, এখন যদি কেউ কাজের অফার দেয় আপনাকে, সেক্ষেত্রে কি বলবেন? কি ধরনের কাজ করবেন? আমি আসলে টোটালি ক্লোজড, আমি এই ব্যাপারে কাজ করব না। আমাকে অনেক নাটকের থেকেও অফার এসেছে, মানে ভালো ভালো হিরোর সাথেই অফার এসেছে। যে আমি বলি, দেখেন, আমি যদি নাটকের প্রতি দুর্বল থাকতাম তাহলে আমি প্রথমে নাটকেই যেতাম, ফিল্মে যেতাম না। যেহেতু আমি ফিল্মে গিয়েছি, সেহেতু আমি ফিল্মের থেকে যদি আমার অফার আসে, আমার যদি ভালো লাগে, আমার করতে পারি। কিন্তু আমার নাটকের যে আপনি আমাকে অফার করছেন, এই যাদের নাম টাম বলে, যে জয় হাসান, মাহফুজ বা লাভ লাভ লাভ, আরো অনেক,
তা আমার যদি আমি যদি ফিল্মটা দেখে যদি আসক্ত হয়ে যেতে পারে, আমি কি নাটকটা শেষ রুমে দেখে নিই, তাহলে আমি নাটকের প্রতি যদি আমার দুর্বলনেসটা থাকতো, আমার আসক্ত থাকতো, আমার মনটা যদি ওইদিকেই যেত, তো আমি নাটকই করতাম, এটা করতাম না। আচ্ছা, একটা প্রশ্ন করি ভিন্ন রকম, সেটা হলো আপনি কি এখন সিনেমা দেখেন? দেখি না তা বলতে না, অবশ্যই আমি সিনেমা দেখি। আমি অল অফ কান্ট্রি মুভি বসে বসে দেখি সবাই। আগে যখন আপনি ব্যস্ত একজন নায়িকা ছিলেন, তখন কি আপনি আপনার সিনেমাগুলো দেখতেন হলে? না, আমি সিনেমা হলে যে কখনো মাঝে মধ্যে কয়েকটা দেখেছি। আচ্ছা, আপনার সহকর্মীদের অনেকে এখন রাজনীতি করে, যেমন শায়লা কথা বলছিলেন, সে এখন বোধহয় রাজনীতি করে, আর অনেকেই রাজনীতি করে। আপনি কি রাজনীতি করার ইচ্ছা আছে? না, রাজনীতি করার টোটালি আমার ইচ্ছে নেই। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো আপনার সহকর্মী ওই সময় যারা জনপ্রিয় ছিল আর কি, আপনার সহকর্মী, তাদের সাথে কি আপনার এখন যোগাযোগ আছে? না, আমি টোটালি ওই যে তা আপনি এখন মানে কিভাবে আপনার ইনকাম সোর্স কি এখন কিভাবে? আমাদের অ্যাকচুয়ালি বলাটা কি বলবো, আমাদের নিজেদেরই বাড়ি আছে। আমি শান্তিনগর পীর সাহেবের গোলে আশা রাখি, খুব একটা বেশি দূরে না, ঢাকার মধ্যেই চিনেন। শান্তিনগর পীর সাহেবের গলি হলো আমাদের নিজস্ব 7 তলা বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, এবং একটারই কথা বলি, এটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বাড়ি ভাড়া বা ওরকম কোনো ইনকাম ব্যবস্থা আছে? না, বাড়ি ভাড়া দিয়ে যে চলতে হচ্ছে এটা তো সবাই। একটা 7 তলা বাড়ি মানে কি জানেন, এই বাড়ি ভাড়াটা দিয়ে আমি কতটুকু খাবো? আমার একটা পরিবার সর্বোচ্চ 2 লাখ, আমি যদি 6 লাখ টাকা বাড়ি ভাড়া পাই, আমার 3 লাখ করে 4 লাখ করে জমা থাকতে। আপনার সমসাময়িক অনেকে এখন দেখলেন যে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে, আপনি কি এই সমস্ত অফার পান? না, আমি এই সমস্ত অফার পাই, কিন্তু আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট এন্ড আই ডোন্ট লাইক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে ডাকার জন্য। হ্যাঁ, আরেকটা কথা বলে নি, আপনার এখানে আমার ইন্টারভিউ ফার্স্ট আমি দিলাম, সেটার একটাই কারণ, মোবাইলে আপনি আমার ইন্টারভিউটা নিয়েছেন। আচ্ছা আচ্ছা, এটা খুব সিম্পল লাগতেছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, এইটাই খুবই ভালো লাগতেছে। কারণ আমি আপনার কাছে এসে ইন্টারভিউটা দিলাম আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও সো মাচ। হ্যাঁ, FM News 24.com এর জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য আমরা দোয়া করি। থ্যাংক